জয় হিন্দ, বন্দে মাতারম। বন্ধুগণ নমস্কার, আমি আপনাদের মনোজ মজুমদার। আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল মনোজ মজুমদার। সবাইকে আমার অকৃত্রিম হৃদয়ের অফুরন্ত ভালোবাসা জানিয়ে আমার ক্ষুদ্র রিয়াকশন ভিডিও আমি এখন শুরু করবো। বন্ধুগণ, আমি এখন যে ভিডিওটা রিয়াকশন দেবো, ভিডিওটা আছে মোটামুটি বাংলাদেশের অনেক ইউটিউবের চ্যানেল সহ অনেক টিভি চ্যানেল বন্ধ করে দিয়েছে ভারত সরকার ভুয়ো সংবাদ ছড়ানোর জন্য। আসেন প্রথমে দেখে নিই, জেনে নিই, অবগত হইনি, রিয়াকশন দিয়ে নিই, তারপরে আসছি ভিডিওর পর ভিডিওটা করছি। ভারতের বিরুদ্ধে ভুয়ো খবর ছড়িয়ে বিপাকে বাংলাদেশের 4টি নিউজ চ্যানেল। অপপ্রচারের সদুত্তর না দিলে মিডিয়া কোম্পানির বিরুদ্ধে নেওয়া হতে পারে কঠোর ব্যবস্থা। পাকিস্তানের বিরুদ্ধে ভারতের প্রত্যাঘাতের আবহেই এবার বাংলাদেশের বিরুদ্ধেও বড় পদক্ষেপ গ্রহণ করা হলো। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে ভারতের বিরুদ্ধে প্রোপাগান্ডা তথা অপপ্রচার চালানোর জন্য 4টি বাংলাদেশি সংবাদ মাধ্যমের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। এই বিষয়টি বাংলাদেশি সংবাদ মাধ্যমে সামনে এসেছে। এদিকে ভারতের এই পদক্ষেপ চমকে দিয়েছে বাংলাদেশকে। ঢাকা ট্রিবিউনের খবর অনুযায়ী ভারতে বাংলাদেশের 4টি নিউজ চ্যানেল ব্লক করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যেসব চ্যানেল বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে তার মধ্যে রয়েছে যমুনা টিভি, অ্যাক্টর টিভি, বাংলা ভিশন এবং মোহনা টিভি। এদিকে চলতি সপ্তাহে ভারত বাংলাদেশকে আরেকটি ধাক্কা দিয়েছে। ভারত 2 দিন আগে সীমান্ত পেরিয়ে আসা 123 জন বাংলাদেশি অনুপ্রবেশকারীকে ফেরত পাঠিয়েছে। জানা গিয়েছে যে ভারত পাকিস্তান যুদ্ধের আবহে বাংলাদেশের ওই চ্যানেলগুলি ভারতের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছিল, যার ফলে ভারত ইউটিউবকে এই চ্যানেলগুলির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে বলে। ভারত থেকে আদেশ পাওয়ার সাথে সাথে ইউটিউব এই চ্যানেলগুলির বিরুদ্ধে তদন্ত শুরু করে। তদন্তের সময় দেখা গেছে যে এই চ্যানেলগুলি ভারতের বিরুদ্ধে ভুয়ো খবর ছড়াচ্ছিল। এদিকে ইউটিউব থেকেও ওই চ্যানেলগুলিতে নোটিশ পাঠানো হয়েছে। জানা গিয়েছে ওই নোটিশের সঠিক উত্তর না পাওয়া গেলে এই চ্যানেলগুলি বাংলাদেশ থেকেও সরিয়ে ফেলা হতে পারে। রিপোর্টে বলা হয়েছে যে ওই 4টি চ্যানেল ছাড়াও বাংলাদেশের আরো 34টি মিডিয়া কোম্পানির বিরুদ্ধেও তদন্ত করা হয়েছে। এদিকে এই বাংলাদেশি চ্যানেলগুলি নিষিদ্ধ করার আগে ভারত ইউটিউবে 16টি পাকিস্তানি সংবাদ চ্যানেল ব্লক করেছিল। প্রসঙ্গত উল্লেখ্য যে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার ভারত ও পাকিস্তানের উত্তেজনার বিষয়ে কোনো অবস্থান নেয়নি। এখনো পর্যন্ত বাংলাদেশের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসও কোনো বিবৃতি দেননি। ইউনূস পুরো বিষয়টিতে ওয়েট অ্যান্ড ওয়াচ অবস্থানে আছেন। এদিকে ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান উত্তেজনার মধ্যে ইউনূস সরকার অবশ্যই কিছু পদক্ষেপ নিয়েছে, যা তাদের ভয় প্রকাশের জন্য যথেষ্ট। কারণ ইতিমধ্যেই ইউনূস সরকার সীমান্তবর্তী এলাকায় সামরিক নিরাপত্তা জোরদার করেছে। এর পাশাপাশি হিন্দুদের ওপর যাতে কোনো আক্রমণ না হয় তা নিশ্চিত করার জন্য একটি সরকারি নির্দেশ জারি করা হয়েছে। কারণ সাম্প্রতিক সময়ে বাংলাদেশে হিন্দুদের নিরাপত্তা একটি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছিল। বন্ধুগণ, শেষ হলো ভিডিও। আমরা দেখলাম বাংলাদেশের মোটামুটি কতগুলো টিভি চ্যানেল সম্পূর্ণরূপে বন্ধ করে দিয়েছে অপপ্রচার চালানোর জন্য, মানে ভুয়ো সংবাদ ছড়ানোর জন্যে। আরও হোল্ডে রাখা হয়েছে, আরও তদন্ত চলছে। মোটামুটি প্রমাণিত হলে সব বন্ধ করে দেবে ভারত সরকার। আরও অন্যান্য সংবাদ মোটামুটি বিস্তারিত জানলাম, শুনলাম, অবগত হলাম। মোটামুটি এরকম আরও জানকারির ভিডিও আপনাদের আমি উপহার দেওয়ার চেষ্টা করবো, রিয়াকশান দেওয়ার চেষ্টা করব। আপনারা শুধু আমাকে একটু সহযোগিতার হাত বাড়াবেন, লাইক করবেন, কমেন্ট করে শেয়ার করবেন। আসছি নতুন আর এক মজাদার ভিডিওর সাথে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বিদায় দিন। জয় হিন্দ, বন্দে মাতারম। ভুল ত্রুটি ক্ষমা করবেন।